বিদ্যুতের সাহায্যে আমরা আমাদের দৈনন্দিন বিভিন্ন কাজ করে থাকি, কিন্তু আমরা কি জানি এই প্রয়োজনীয় বিদ্যুৎ কিভাবে বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদন ও সরবরাহ হয়? আসুন দেখে নিই কিভাবে গ্যাস টারবাইনের সাহায্যে বিদ্যুৎ উৎপাদন ও গ্রাহক পর্যায়ে সরবরাহ হচ্ছে। এটি একটি গ্যাস টারবাইনের আংশিক চিত্র। গ্যাস টারবাইন একটি রোটারি টাইপ ইন্টারনাল কম্বাসন ইঞ্জিন। এর সাথে সংযুক্ত কম্প্রেসারের সাহায্যে প্রাকৃতিক বায়ুকে কম্প্রেসড করে এর দ্বারা ফুয়েলকে কম্বাসন চেম্বারে দহন করা হয়। উৎপাদিত ফ্লু গ্যাস দ্বারা টারবাইনকে ঘোরানো হয়, যার সাথে সংযুক্ত জেনারেটরের ঘূর্ণায়নের ফলে বিদ্যুৎ উৎপাদিত হয়। নর্মাল অ্যাটমসফিয়ারিক টেম্পারেচার ও প্রেসারে অ্যাটমসফিয়ার থেকে এয়ার ফিল্টারের মধ্য দিয়ে এয়ার ইনটেক হচ্ছে। কম্প্রেসারের মাধ্যমে অ্যাটমসফিয়ারিক এয়ারকে ক্ষেত্র বিশেষে 11 থেকে 20 গুণ পর্যন্ত কম্প্রেসড করা হচ্ছে। কম্প্রেসড এয়ার কম্বাসন চেম্বারে প্রবেশ করে, একই সঙ্গে ফুয়েল লাইন থেকে ফুয়েল কম্বাস্টারে প্রবেশ করছে এবং সেখানে ইগনিশনের মাধ্যমে এয়ার ফুয়েল মিক্সচার বার্ন হচ্ছে এবং ফ্লু গ্যাসের টেম্পারেচার 1100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উন্নীত হচ্ছে। এই হাই টেম্পারেচার ও ভেলোসিটির ফ্লু গ্যাস টারবাইনের মধ্য দিয়ে যাওয়ার সময় টারবাইনকে ঘোরাচ্ছে, যা প্রাইম মুভার হিসেবে জেনারেটরকে ঘোরাচ্ছে এবং জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। উৎপন্ন বিদ্যুৎ ট্রান্সফরমারের মাধ্যমে স্টেপ আপ হয়ে গ্রিড লাইনের সাথে যুক্ত হচ্ছে, যা ট্রান্সমিশন লাইনের মাধ্যমে নিকটবর্তী বিদ্যুৎ উপকেন্দ্রে পৌঁছাচ্ছে। এখান থেকে পরবর্তীতে গ্রাহকের কাছে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।